আসসালামু আলাইকুম। আসলে পুরো গাছটা তো এখনই কাটি নাই, এই যে অর্ধেক ডাল এগুলা কেটে ফেলছি। এগুলা এই যে এখান থেকে কেটে ফেলাইছি। এই পুরো গাছটা কাটবো যখন আমি এখানে কাজ করব তখন। কাজের কথা বললেই তো হয় না, টাকা পয়সার ব্যাপার, সব কিছুর ব্যাপার আছে। তো নারকেল গাছ যেটা ছিল ওইটা তো এই যে এটার মতো আরেকটা নারকেল গাছ আমাদের এই যে এখানে আসলে ওইটা কেটে ফেলা হয়েছে, কারণ ওই যে উপরে কারেন্টের তার, প্রতিবেশী ভালো না এমন বদমাইশ গো কাছে থাকি, শয়তানের মেল, শয়তানের ইয়েরা এই যে সরাইতে দেয় না, এতে আমার অনেক টাকা আমাদের ক্ষতি হয়েছে। তো একটু এই যে নারকেল গাছের উপরে ডালটা ছিল এটা কেটে দেওয়া হয়েছে, এই গাছটা কেটে ফেলবো। আর একটা নিম গাছ ওদিকে দিয়ে দেবো, কারণ নিম গাছ বাড়িতে থাকা ভালো, নিমের হাওয়া। এই যে এটা লাগাইছি, চারাটা হতে পারে। আর এই যে কাঁঠাল গাছ, আম গাছ আছে, আর আর কোনো গাছের দরকার নাই। এই যে এটা তো কাঠলিচু গাছ, ঠিক আছে, কাঠলিচু গাছ আছে। তো এই যে এটা এই যে কাঠলিচু, আর এই যেটা হলো তেজপাতা, তেজপাতা গাছ এটা। আর এটা হলো দারচিনি, এটা এলাচ গাছ, এলাচ ধরবো কিনা জানি না। আর এই যে তো লাল পেয়ারা গাছ, লাল পেয়ারা গাছটা টুলে গেছে। তো ওই যে নারকেল গাছটা ওখানে সরিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ রহমতে তাজা আছে এখনো নারকেল গাছটা। এই যে এটাও কাটলিছু, এটা তো পেয়ারা গাছ। আর এখানে যে যে নারকেল গাছটা ছিল ওইটা আসলে ই তুলে ফেলছি, মানে কেটে ফেলছি, এখানে দেওয়া রাখা যাবে না ঘরের সামনে। এই যে এখানে লাল পেয়ারা গাছটা ছিল আর ওই নারকেল গাছ এখান থেকে উঠে ফেলাইছি। কি একটা মজার ঘটনা, এই নারকেল গাছের নিচে নারকেলটার বীজ আছিল। এখন আমার জামাই বলতেছে যে নারকেল গাছ, এই নারকেলটা ফাটিয়ে দেখিছে কি অবস্থা, বেটা এমন জোরে আছাড় দিছে, ঘুর মতো গন্ধ বেরিয়ে গেছে গা এইরকম। তো কি আর করা যাইব। তো এই তো, আর এটা আমাদের লটকন গাছ, দেখি লটকন ধরে কিনা। এই যে একটা কাঁঠাল গাছ, এই যে এটার সমান কাঁঠাল গাছ ছিল, ওই যে মানুষের ছাগল আইসে সব খায়া ফেলাইছে, এই কারণে যে গাছটা হয় না, নইলে মাসাল্লা দিলে এই যে এটার সমান বড় হয়ে যেত গা। দেখি এটা আমাদের গাছের যারা অনেক মজা, আমাদের এই গাছের কাঁঠাল, মানে আমার বাপের বাড়ির। তো দেখি কেমন হয়। এই তো কাঁঠাল গাছগুলো থাকলে ভালো হবে। আর এটা তো লেবু গাছ, গাছ গুছ বাড়িতে থাকলে অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে আমার কাছেও অবশ্য। কিন্তু সব কিছু করতে গেলে অর্থের প্রয়োজন, সুন্দর করে সাজানো গোছানো করতে গেলে অনেক অর্থের দরকার। এই যে বেগুন গাছের চারা এনে এনে লাগানো হয়েছে, আজকে দেখি এই গাছ লাগাবো। এই যে ওটা সিমের বীজ দিব এখানে, দেখি হয় কি না। এই যে এটা মরিচ গাছ, কত সুন্দর, এই যে মাসাল্লা দিলে মরিচ ধরে আছে। এরকম কয়েকটা গাছ বুনতে হবে জানি মরিচ ধরে, চারা এনে লাগাইতে হবে। এই যে বড় বড় কাঁচা মরিচ সুন্দর ধরে রয়েছে। আমাদের পেঁপে গাছ একটা ফুল ছিল, ওইটা ভাঙ্গা ফেলাইলাম। ওই যে যে কইলো ওই যে ওই গাছে কত সুন্দর যে ঝুলা ঝুলা রয়েছে পেঁপে, কেমন ঝুলা ঝুলা রয়েছে পেঁপে। এই যে লাইয়ের চারা হয়েছে, দেখি আল্লাহ দিলে কেমন হয়। আর একটা এই যে কেবল উঠতেছে, দেখি কেমন হয়। এই যে এগুলো নাকি অনেক উপকারী গাছ, এগুলো তো ছোট্টকালে খেলতাম, এখন দেখি যে অনেক উপকারী গাছ। এই যে এই যে এগুলা, এগুলো দিয়ে আমরা কিন্তু খেলাধুলা করছি ছোট্টকালে। এই যে পিঠার এমনি করে পাতা করে করে শলা দিয়ে ঘাউয়া ঘাউয়া আমরা খেলতাম ছোট্টবেলায়। এদিকে উঠছে কয়েকটা পেঁপের চারা, এই যে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজকের রোদটা অনেক ভালোই ছিল। এই যে কারেন্টের তারটা দেখছেন কি অবস্থা, এটা তো অনেকবারই দেখাইছি এরকম। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।